নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি বসেছি। সেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ হতে পারে, না হতে পারে, সেটা আপনার বিষয়। তা আপনাদের প্রথমেই বলে রাখি যে যেটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, সেটা কিন্তু আমি আর দ্বিতীয়বার আপনাদের প্রশ্নের উত্তর দেবো না। সেহেতু আপনারা চ্যানেল যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটাকে দরকার হলে বারবার দেখতে পারবেন, বারবার টেনে এনে দেখতে পারবেন, সেটা দিচ্ছি। আজকে মূলত আমি যেটা দেখাবো সেটা অ্যাডিনিয়াম। এই সময়টা আজকে জানুয়ারি মাসে 19-20 তারিখ, 18 তারিখ। এখন ভিডিওটা দিচ্ছি, হয়তো কাল পরশু বেরিয়ে যাবে। এখন আর থেকে অ্যাডিনিয়ামটাকে আপনাকে কি করতে হবে এবং কীভাবে রিপোর্টিং করবেন, কীভাবে করবেন, আমি এটা পরবর্তী একটা সিরিয়াল করে দেবো। আমি এবারে ঠিক করে দিয়েছি প্রত্যেকটা জিনিসের, আপনাদের গোলাপ বলুন, মাটি তৈরি করা বলুন, চন্দ্রমল্লিকা বলুন, প্রত্যেকটা আমি সিরিয়াল করে দেবো যাতে অসুবিধা না হয়। অনেকে বলছিলেন, তো অ্যাডেনিয়ামের আপনারা কীভাবে পুলিং করবেন, কীভাবে করবেন না, সব আমি দেখাবো পরপর। একটা ভিডিওর মাধ্যমে কোনোটাই করবো না, আমি করে দিতে পারবো, সময় নেই। আজকে দেখাবো যে অ্যাডেনিয়ামটা এই সময়টা আপনারা কি করবেন। অ্যাডেনিয়াম হচ্ছে এই সময়টা যেটা করতে হবে সেটা হচ্ছে এই সময়টা গাছটাকে তুলে আমরা সাইড করবেন। কিরকম করবেন? যেমন এই বড় মোটা গাছটাকে আমি তুলবো, তুলে আমি এটাকে কিছুদিন আপনি রেখে দেবো শুকনো জায়গায়, মানে টেসে রেখে দেবো। টেস বলতে এটাকে আমরা কোনো খাওয়ার টাওয়ার দেবো না, কিচ্ছু দেবো না, তুলে রেখে দেবো, ঝুলিয়ে রেখে দেবো। কেউ ঝুলিয়ে রাখতে পারেন, আমার প্রচুর গাছ আছে, আমি ঝুলিয়ে রাখি না, আমি এক জায়গায় টাল মেরে রেখে দিই, ঝুলির উপরে হাওয়া বাতাস খেলে এই জায়গায় রাখি, রোদে রাখি না। আচ্ছা, প্রথমে তুলে নিই, তারপর বলছি কি কি করতে হবে, কি করতে হবে না। এই গাছটা আমি তুলছি, দেখুন এই গাছটা তুলছি, তুলে আমি আগে জলে ভিজিয়ে দেবো। এবং কি কি করতে হবে, কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে তারপরে পরিষ্কার বলে দিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে। আচ্ছা, এই গাছটাকে তুলেছি আমি, এই গাছটাকে আমি কিন্তু 1 মাস থেকে 1.5 মাস আমি এইভাবে তুলে রেখে দিতে পারবো, কিচ্ছু হবে না। আমি আরো কিছু গাছ তুলে দেখাবো পরবর্তী ভিডিওতে। এবার জলে ধুয়ে নেবেন ভালো করে। এরকম আগাছা যা থাকবে, আগাছাগুলো তুলে দেবেন, তুলে দেবেন। দেখুন, এই গাছটা প্রচুর শেকড় হয় তা না, অ্যাডিনিয়াম। এবার ভিজে গেল বলে দেখুন একটা জিনিস দেখা, গায়ে দেখুন ছাতলা টাইপের পড়েছে, এই সবুজ সবুজ ছাতলা, এই যে ঘষছি দেখুন উঠে যাচ্ছে, এই দেখুন। এটা কিন্তু ওপেন, আমার কিন্তু সব ওপেন থাকে, কোনো পলিসাইড থাকে না, একদম খোলা আকাশের নিচে পড়ে থাকে। তাহলে দেখুন এই দেখালাম। এবার এটা কি করতে হবে, আপনারা এই গাছ যদি থাকে, যদি কোনো পাতা থাকে সেই পাতাটাকে কেটে ফেলে দেবেন, একদম কেটে ফেলতে গোড়া থেকে কাটবেন, একটু রেখে কাটবেন। কিরম রেখে কাটবেন, এই দেখা, এই গাছটা কাটাচ্ছি, এই সময় অনেক গাছে পাতা পড়ে, ঠিক এইরকম কেটে দেবেন, এই পাতাটা ঝরে পড়ে যাবে। এবার যদি এই গাছটা হয়, এর গাছের এই কটেজের মধ্যে প্রচুর পরিমাণে খাওয়া রাখতে পেরেছে সে, আচ্ছা, তাহলে এই গাছটা কিন্তু আমি টেসে রাখতে পারবো, এর মধ্যে প্রচুর পরিমাণে খাওয়াটা আছে, জলটা আছে। কিন্তু এই গাছকে আমি কিন্তু, এই গাছটাকে করলে আমি দেখাচ্ছি এটাকে, এই যে ছোট গাছ, এর এই কটেজের মধ্যে বেশি খাওয়ার নেই, সে যে কোনো হতে পারে, যে কোনো অ্যারাবিকান বলুন, অভিশাপ বলুন,
এই দুটো প্রজাতি, এটা অভিশাম, এটা অ্যারাবিকাম। তাহলে এইটা কিন্তু আমি 4 দিনের বেশি রাখতে পারবো না, 4 থেকে 5 দিনের বেশি রাখবো না, ম্যাক্সিমাম 1 সপ্তাহ। নাহলে এর কটেজটা যেতে বেশি খাওয়া নেই, কটেজটা তুলতুলে নরম হয়ে যাবে, এটা এটা তুলতুলে নরম হয়ে যাবে। তাহলে আপনাকে এটা করতে হবে। এইবার দেখুন এই গাছটা, এটা কিন্তু এই সময় আমি কিন্তু তুলে শুধু ধুয়ে রাখবো, কোনো কাছে যদি পাতা ফুল থাকে কেটে ফেলে দেবেন। তাহলে এটা করব আমি জানুয়ারি মাসের শেষে করব, আমি ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে রিপোর্টিং করব। ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পর থেকে আমি রিপোর্টিং করব। সেই সময়টা একটু গরমের ভাব আসবে, গরমের ভাব না হলে শেকড় বৃদ্ধি হবে না। দেখুন এই গাছটা কোনো নতুন শেকড় নেই, দেখুন চুপচাপ হয়ে গেছে, দেখাই আপনাদের, বুঝতে পারছেন? এবার আমি এটাকে কি করব, এবার কিভাবে রাখবো আগে পরিষ্কার করে আমি বলে দিচ্ছি সেটাও। এর মিডিয়াটা পরে দেখাবো, পরের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি মিডিয়াটা। আপনাকে দেখুন একটা জিনিস দেখাই, এটা পরিষ্কার করে রাখার উপায় হচ্ছে, প্রথম কথা যে এটাকে প্রচুর পরিমাণে জলে ধুয়ে যেন এর মাটি এর কাছে এই শেকড়ের সঙ্গে যেন কোনো কিছু খাওয়ার বা মাটি না লেগে থাকে, একদম পরিষ্কার করে ধুয়ে নেবেন। এও তাই করবো, অথবা পাইপ লাইন দিয়ে একটু স্প্রে করবেন, সব জল পড়ে যাবে, এখানে ধুয়ে পড়ে যাবে। আমি একটা জিনিস দেখাই আপনাদের, এবার এটাকে ওয়াশ করবেন কি করে। এবার দেখুন এটাকে বলে H2O2, হাইড্রোজেন পার অক্সাইড। এটা ভয় কিছু নেই, বাচ্চাদের, আমাদের যারা ছোট বাড়ির বাচ্চাদের কান পরিষ্কার করার জন্য এটা ব্যবহার করা হয়। এবার জিনিস দেখাচ্ছি এটা কি কাজ করে। আমি এখানে দিলাম, দেখুন জিনিসটা দেখুন, আমি নখে ব্যবহার করলাম, হাতে দিলাম, যদি কোনো ময়লা থাকে সেখানে বীজগুলি হবে, এই হাতে নিলাম, কিচ্ছু হবে অসুবিধা নেই। তাহলে আমি কি করব, হাতে দিলাম, যে ভয় কিছু নেই। এই H2O2 আমি এই জলের সঙ্গে কিছুটা মিশিয়ে নেব, মনে করুন 50 ml থেকে 100 ml এরকম মগের জলে মিশিয়ে নেবেন। এরকম একটা ফেলে দেওয়া ব্রাশ নেবেন, দাঁতের ব্রাশ করা, দাঁত ব্রাশ করা যে ব্রাশ ফেলে দেওয়া করবেন, এরকম করে নিয়ে এইগুলো ঘষবেন। এরকম ঘষে পরিষ্কার করে নেবেন। এরকম করে গাছে ঘষবেন, প্রথমে ভিজিয়ে নেবেন, তারপর এরকম করে করে ঘষবেন। এটা পুরো ঘষতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তবে দেখাচ্ছি আপনাদের একটুখানি। এরকম করে ঘষে আপনার পুরো গাছটা, এইগুলো ডালপালা সব পরিষ্কার করবেন, একদম ঘষে দেবেন। এটা কেন ঘষে দেবেন, এর মধ্যে কোনো যদি ছত্রাক লেগে থাকে, কোনো যদি থাকে, তাহলে পরবর্তীকালে ডাল বেরোতে সাহায্য করবে। দেখুন আমি একটা জিনিস দেখাচ্ছি, এখানে এটা ময়লা ছিল, এইটা এই চোখ, যে গাছের গোড়াগুলো চোখ থাকে যেখান থেকে ডাল বেরোবে, সেই ডালটা বেরোতে সাহায্য করবে। দেখুন কিরকম পরিষ্কার হয়ে গেল, দেখুন এখানে এরকম ময়লা ছিল, ঠিক এরকম পরিষ্কার হয়ে গেল, আমরা দেখাতে পারলাম। এই H2O2 দিয়ে আপনারা এই গাছটাকে পুরোপুরি ওয়াশ করে নেবেন, দিয়ে আবার জলে ধুয়ে নেবেন, পরিষ্কার করে ধুয়ে নেবেন। আর কি করবেন, উপরে এর অবাঞ্ছিত ডাল, মানে শেকড়, এই উপরে অবাঞ্ছিত শেকড় কেটে দেবেন। আমি বসাবো এইখানে, তাহলে উপরে যেসব শেকড় থাকবে আমি তাতে কেটে দেবো, কেটে ধুয়ে নেব।
ময়লা জল হয়ে গেছে, তবুও বোঝা যাবে পরিষ্কার কতটা হয়েছে না হয়েছে। এবার দেখুন অনেকটাই বোঝা যাচ্ছে, ভালো করে ঘষছি আমি। এটা যদি ঘষি এটা সময় লাগে, একটু ধৈর্য ধরে করতে হবে। আমরা এইবার এইখানে মনে হয় ডালটা কোনো কেটে গেছে, ভেঙে গেছে বা কেটে গেছে, যাই হোক এরকম একদম পুরো ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর এই যে ফাঙ্গিসাইড আছে, যেখানে কাটবেন আপনি, শেকড় কাটবেন, ডাল কাটবেন, এই ফাঙ্গিসাইডটা লাগিয়ে দেবেন, এরকম করে লাগিয়ে দেবেন। লাগিয়ে এটাকে শুকিয়ে নেবেন। শুকানো থাকবে, টাঙানো থাকবে দড়ি, এরকম জায়গায় দড়ি বেঁধে ঝুলিয়ে রেখে দেবেন শেডের তলায়, যেখানে রোদ পড়ে না, যেখানে রোদ পড়বে না সেখানে টাঙিয়ে রাখবেন। আর কি করবেন, কোনো সময় ভুল করে এতে যেন জল দিতে যাবে না। শুকনো আছে, এটা গোড়ায় একটু জল দিইনি, এটা করতে যাবেন না, এটা কিন্তু করতে যাবেন না। শুকনো মানে শুকনোই থাকবে। আমি বলে দিচ্ছি, এই যেমন এই গাছটা দেখুন আগরচালা হয়ে আছে, এই আমি উপরে এই শেকড়গুলোকে কেটে দেবো। এই যে এটা পরিষ্কার করে নেবো, এইটু একটু জলে নিয়ে নিই। H2O2 একটা কাজ করে, সেটা হচ্ছে আপনারা কেউ জানে কিনা, H2O2 কিন্তু একটা ফাঙ্গাস নাশক কাজ করে, ব্যাকটেরিয়া নাশক বা ফাঙ্গাস নাশক, এই ফাঙ্গাসের কাজ করে। এবার মাখিয়ে আমরা রেখে দেবো, ঠিক এইভাবে রেখে দেবো। এবার যদি আমি মনে করি আরো কিছু ডাল আমি শেকড় কাটবো, সেটা কেটতে পারি। কিন্তু যখন এটা কাটবেন, কিন্তু উপরে কোনো কাটবেন না, এই ডালের মাথা কোনো কাটবেন না, কোনো পুলিং করবেন না। পুলিং করার সিস্টেমটা আমি বলে দেবো, পুলিং কখন করবেন সেটাও বলে দেবো, এক এক করে দেখিয়ে দেবো আপনাদের, তাহলে বুঝতে পারবেন যে এই গাছগুলোর আপনাকে এটা তুলে রাখার পদ্ধতি বললাম, গাছকে এবার তুলে টাঙিয়ে রাখবেন এবং কি দিয়ে রাখবেন। এইবার এটা হয়ে গেল, তাহলে এইটাকে ধুয়ে নিলেন, ও H2O2 দিয়ে ভালো করে ঘষে ধুয়ে নিলেন একদম। এই যে দেখুন কালো, এখানে কালো একটা স্পট পড়েছে, আমি দেখাচ্ছি, দেখুন এই গাছটা উপর দিকে দেখুন এটা আছে, আমি কিন্তু এটা ঘষলে দেখুন একদম পরিষ্কার হয়ে যাবে। একদম সবুজ হয়ে বেরিয়ে গেল। এই সবুজ বেরোলে কি হবে, এইখান থেকে এই যে এই চোখের এই যে এর মধ্যে যে পাতার যে চোখগুলো থাকে, সেখান থেকে ডাল বেরোতে সাহায্য করে, ঠিক আছে, মানে প্রচুর পরিমাণ ব্রাঞ্চ বেরোতে, মানে ডাল বলতে ব্রাঞ্চ বেরোতে সাহায্য করে। তাহলে আমরা এরকম পোষা করলাম, এই দেখুন এবার দেখুন পরিষ্কার হয়ে গেল। ক্যামেরায় কতটা ধরা পড়ছে এই না, তবু এটা করলেই বুঝতে পারবেন আপনারা। এই গাছটা হয়ে গেল, পরিষ্কার করা হয়ে গেল। এইবার কি করবে, এই যে ফাঙ্গিসাইড, মনে করে সাপ বা বেবিস্টিন যে কোনো জল করবেন, একটা ফাঙ্গিসাইডে জল করবেন, গাছটাকে পুরো চুবিয়ে দেবেন, দিয়ে 10 মিনিট রাখবেন, বেশি রাখবেন না, বেশি রাখবেন না, 5 থেকে 10 মিনিট মানে চুবিয়ে রেখে দিয়ে টাঙিয়ে রেখে দিন ওই ফাঙ্গিসাইড দিয়ে, আর কিচ্ছু করবেন না। বারবার করে অনুরোধ করছি যে বেশি মাতবাড়ি করবেন, ডাল কাটবেন না, শুধু পাতাটাকে কাটবেন না, পাতাটাকে কাটবেন, ফুল কাটবেন, কেটে রেখে এই যে এই গাছটাকে টাঙিয়ে রাখুন। আচ্ছা, আরটা কি করবেন, যদি মনে করেন যে যাদের নিচের শেকড় কাটার দরকার আছে, সেই শেকড়টা শুধু কাটবেন, কেটে ফাঙ্গিসাইড মনে করে কেরম কেরম শেকড় কাটবেন সেটাও দেখিয়ে দিচ্ছি, কেটে রেখে দেবেন। যেমন এই গাছটা দেখুন শেকড়গুলো উল্টো পাল্টা হয়ে আছে, তাহলে আমি কি করব, এই গাছটাকে পুরোপুরি H2 জলে পোষা করলাম, তারপর ফাঙ্গিসাইড জলে চুবিয়ে রাখলাম, রেখে এই যে গোড়ায় যে এটা ফাঙ্গিসাইড জলে চুবিয়ে রেখে তুলে নিলাম, রেখে যে এই যে কাটাগুলো অংশ হয়েছে, তারা আমরা কি করব, এরা ফাঙ্গিসাইড মাখিয়ে একদম এভাবে রেখে দেবো। এবারে যে গাছটা এর থেকে মোটা, সেটা 10 থেকে 15 দিন রাখতে পারবো, যেটা এরকম সরু সেটা 7 দিন তা রাখতে পারবো মাটি থেকে তুলে। এরকম মোটা গাছকে আমি 1 মাস 1.5 মাস রাখতে পারবো তোলা অবস্থায়। তাহলে আপনাদের প্রত্যেকটা পার্ট বুঝিয়ে বললাম, কি করবেন কি করবেন না সেটা বললাম। এটা যখন টাঙিয়ে নেবেন ভুল করে গায়ে জল দেবেন না, ভাবছেন যে গোড়ায় একটু গায়ে জল দিলে একটু সতেজ থাকবে, কিচ্ছু হবে না। এটা যদি নরম হয়ে যায়, একটু নরম হয়ে যায়, তো বসানোর পর 20 থেকে 1 মাসের মধ্যে আবার স্বাভাবিক হয়ে যাবে।
নরম হয়ে গেলেই গাছ নষ্ট হয়ে যায় না, এটা জল কমে গেলে নরম হয়ে যায়, এই গোড়ায় জল জমে রাখে। কিন্তু যদি পাতা ছেঁটে দেন তাহলে এইগুলো কিন্তু এইটা নরম হবে না, এটা নরম হবে না। তাহলে আপনাদের এতগুলো জিনিস বুঝিয়ে বললাম। পরবর্তী ভিডিও অন্তত এই অ্যাডিনিয়ামের উপরে গোটা 5 থেকে আসবেই। পরপর কোনটা কি করবেন, কিভাবে আসবে, কিভাবে বেশি ব্রাঞ্চ বের করবেন, কোন মিডিয়া করবেন, এটাকে শুধু তুলে রাখার বললাম। আর একটা কথা, এই যে তুলে রাখলেন, ধরে নিন আমি 1 মাস পর বসাবো সব গাছ, সেইভাবে তুলবেন। ততদিনে আপনাদের মিডিয়াটা দেখিয়ে দেবো, সেই মিডিয়াটা মানে এরপরে ভিডিওরই মিডিয়া দেখাবো, সেই মিডিয়াটাগুলো দেখে নেবেন, মিডিয়াটা তৈরি করে রাখবেন। তাহলে মিডিয়া তৈরি, গাছ তোলা থাকলে আপনাদের মানে এই অ্যাডিনিয়াম করাটা একদম ইজি হয়ে যাবে। খুব সহজে পদ্ধতি হবে, খুব সহজে করতে পারবেন। করে নিয়ে দেখুন কীরকম হয়। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।